আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আর তারা নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে, এই 25 দিন আগেই শেষ। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে। এই হলো তাদের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, এটা তো ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছে। আর সেখানে এই ক্ষমতা দখল করতে পেরে খুব গর্বিত, লজ্জা হওয়া উচিত তার। একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে? এটা তো ডাকাতি করা। এতদিন ইলিগাল ছিল, এখন ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ সেখানে কি পাবে? আজকে যদি ভোট দিতে চায়, সেখান থেকে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মব সন্ত্রাস করে মেরে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না, তার কোনো গ্যারান্টি আছে? এরা তো সবই পারে, যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো, পোড়ানো, বোমে হামলা, এটাই তো তাদের চরিত্র। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট, সবই ধ্বংস করে দিচ্ছে। প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই অবস্থা তো একটা দেশ চলতে পারে না। আমাদের অপরাধটা কি? দেশ স্বাধীন করা? তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি। তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, সারা বিশ্বে 33 স্থান। আমাদের মাথা পিছু আয় আমরা $2,793 উন্নীত করেছি। 2023 সালে আমাদের প্রবৃদ্ধি 7.25 আমরা উন্নীত করেছিলাম। জনগণের তো খাবারের কষ্ট ছিল না। ভূমিহীন গৃহহীন 8 লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর, 2 কামরা, বসার জায়গা, স্যানিটারি ল্যাট্রিন, বিদ্যুৎ, পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা, গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার, পল্লী সঞ্চয় ব্যাংক করা, তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, উৎপাদন করতে পারে। এবং কেউ যদি 200 টাকা জমাতে পারে, তাকে সরকারের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়ে তার একটা মূলধন করে সে যেন আর কারোর উপর নির্ভরশীল না হয়, আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার। সেভাবে আমার দেশকে কাজ করে যাচ্ছিলাম। সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম। এই সার্বজনীন পেনশনে একেবারে 3 মজুর থেকে শুরু করে উচ্চ বিত্তরা প্রত্যেকের জন্য 4টা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম, যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপর নির্ভরশীল হতে না পারে, তাদের জীবন মান যেন উন্নত হয়। সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল। আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। আজকে মানে আমি আর কি বলবো, যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল। কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে এক হয়ে নামতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে, পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই। এই অন্ধকার যুগ কেটে আলো ফিরে আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিশোরগঞ্জ 5, নিকলি এবং বাজিতপুর এই আসনে আলোচনা করলাম। প্রত্যেকটা মানুষের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে তা ভাষায় বর্ণনা করা যায় না। সেই 2024 সাল থেকে মানে জুলাই আগস্ট মাস থেকে আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন, আর এরপর তো সেই নির্যাতনের মাত্রা শুধু বেড়েই চলেছে। একটা মানুষের ঘর নাই, বাড়ি নাই, প্রত্যেকটা মানুষের জীবনে মানে নির্যাতনের চিহ্ন। বাবাকে পায়নি সেই নাবালক শিশু সন্তান, তাকে হত্যা করা, বা মাকে নির্যাতন, বোনদের নির্যাতন, 13 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার। মানে আইনের শাসন বলে তো কিছু নেই এদেশে। অথচ আমরা মামলা হচ্ছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই ইউনূসের বাহিনী। তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই জুলাই থেকে যে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয়। আজকে এই এলাকার একই চিত্র। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না,
আর তারা নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে, এই 25 দিন আগেই শেষ। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে। এই হলো তাদের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, এটা তো ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছে। আর সেখানে এই ক্ষমতা দখল করতে পেরে খুব গর্বিত, লজ্জা হওয়া উচিত তার। একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে? এটা তো ডাকাতি করা। আজকে নিকলি, বাজিতপুর এই অঞ্চল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রত্যেকটা অঞ্চলেরই উন্নতি করেছে। এখানে হাওর এলাকা, সেই হাওরের রক্ষার জন্য ব্যবস্থা, বিশেষ করে বিশেষ করে বাজিতপুরে তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে যাতে উন্নতি হয়, এবং নিকলি বাজিতপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবই তো আমরা করে দিয়েছি। কিশোরগঞ্জ হচ্ছে সম্পূর্ণ হাওর এলাকা, এবং কিশোরগঞ্জের বাসী সবসময় কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়, সবসময় তারা নৌকা মার্কায় ভোট দেয়। সেই জন্যই কিশোরগঞ্জের প্রত্যেকটা এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করছি। আমরা সেভাবে না, আমরা কাজ করছি সারা বাংলাদেশের সকল জনগণের জন্য। কিন্তু যেহেতু এই জায়গাগুলি সম্পূর্ণ অবহেলিত ছিল, মানুষের যোগাযোগ ব্যবস্থার সবথেকে খারাপ অবস্থা ছিল, কাজী মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ, সেখানে স্কুল, কলেজ, রাস্তাঘাট যা কিছু করার সবই আমরা করে দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা কি দেখি, একে একে সব ধ্বংস করে দিচ্ছে। কৃষকদের এই অঞ্চলে আমরা বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া, সার বীজের ব্যবস্থা করে দেওয়া, মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, উপকরণ কার্ড আমরা দিচ্ছি, যে উপকরণ কার্ড দেখালে যে কোনো মানে যে দোকান সেখান থেকে কৃষি উপকরণ নিতে পারবে বিনা, মানে খুব স্বল্প মূল্যে সারের দাম আমরা কমিয়ে দিয়েছিলাম, এবং উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাও আমরা করেছি। ছাত্রছাত্রীর জন্য শিক্ষার সুব্যবস্থা আমরা করে দিয়েছি। কিন্তু আজকে সবকিছু ধ্বংস, ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো অধিকার নাই, প্রত্যেকটা স্কুল কলেজ সবই দখল করে নিয়েছে, শিক্ষকদেরকে চরমভাবে অপমান করা, শিক্ষকদের উপর যেভাবে তারা নির্যাতন, কয়েকদিন আগেও চট্টগ্রামে এক শিক্ষকের যেভাবে অপমান করলো, গায়ে হাত তুললো শিবিরের লোকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই, সারা বাংলাদেশে প্রায় 10,000 উপর শিক্ষকদেরকে নির্যাতন চালিয়েছে এবং জোর করে তাদের পদত্যাগ করিয়েছে। এটা কোন ধরনের শিক্ষা? এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি, সেটাই আমরা চিন্তা করি। আর হত্যা তো চলছেই, দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, যার ফলাফলটা কি এখন? আমরা শুনলাম ইউনূস সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছে, খুবই গদগদ এবং দেশ বিক্রি করলো। আর জনগণ কি পেল? আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে, আমেরিকার ভিসাও স্থগিত। একের পর এক প্রায় 25টার উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা নাকি আমেরিকার নাকি চোখের মণি, তারা বলেই বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে। নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া, চাঁদাবাজি। আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো, জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন, কিভাবে এই দেশটা স্বাধীন। এখন একে একে সেগুলো মুছে ফেলে দিচ্ছে। ওগুলি নাকি শুনলে ইতিহাস নাকি মানে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি, পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল, বা তাদেরই, আমি কি আর বলবো, তাদের হয়তো
কোনো না কোনো ভাবে যুক্ত আছে তাদের সাথে সভ্যতার সম্পর্ক, এরা এখন নতুন ইতিহাস লিখবে, নতুন ইতিহাস লিখছে, প্রকৃত ইতিহাস জানতে পারবে না। সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি যাতে সরিয়ে ফেলে সেই চেষ্টা করে যাচ্ছে, তবে এটা শেষ হয় না, এটা তাদের জানা উচিত। এগুলি থেকে যায়, ইতিহাসকে মুছে কেউ পারে না, পারবেও না কখনো। আর মাঝখান থেকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নারীর ক্ষমতায়ন খর্ব করা হচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য হাহাকার, গ্যাস নাই, এমনকি কৃষক সার পায় না। বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মী বৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এই দেশটি গত 16 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি, যেটাই বলি না কেন, সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে। প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন, ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে, আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো। আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই, বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না, আমরা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন, যে সংগঠন 1949 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন। আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে 13টা নির্বাচন হয়েছে, সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে। 9 বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন একটা নির্বাচন দিয়েছে, অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না। যেখানে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পায়, আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে, নানাভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে। কোনো গণতন্ত্র নেই, এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন। তো কথা আমাদের নেতা কর্মীদের হত্যা করে, একটা মিথ্যা বয়ান দিয়েছে 1400 লোকটাকে আমরা হত্যা করেছি, কিন্তু দেখা গেল সেই জুলাই 16 তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো, যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো, পুলিশকে হত্যা করলো, 460টা থানা লুট করলো, লুটের অস্ত্রশস্ত্র আবার বিক্রি করে খায়। এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে। প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে, প্রায় 112 জনকে কারাগারে হত্যা করেছে। এই অবস্থা, মানুষের কোনো মৌলিক অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, মানুষের বেঁচে থাকাটাই একটা কঠিন হয়ে গেছে। জঙ্গি ইউনূস, বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা নেতাকর্মীদের